লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রাম। শান্ত ও নিরিবিলি এই গ্রামটিতে বড় কোনো ডাকাতি বা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেনি। তবুও আজ এখানকার কয়েকটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। শেষ সম্বল পর্যন্ত হারিয়ে অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। আর এই সর্বনাশের পেছনে রয়েছে গুপ্তধনের লোভ দেখিয়ে করা এক ভয়ঙ্কর প্রতারণার গল্প। গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল একটি অবিশ্বাস্য গল্প। বলা হয় একটি মাটির হাঁড়ির ভেতরে লুকিয়ে রয়েছে কোটি কোটি টাকার সোনার মোহর এবং প্রাচীন হীরা। এই গুপ্তধন নাকি কোনো জিনের মাধ্যমে পাওয়া যাবে এবং এটি নাকি 7 রাজার ভাগ্য বদলে দেওয়ার মতো সম্পদ। এমন অলৌকিক গল্প শুনে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে এই গুপ্তধন পাওয়া সম্ভব। অনুসন্ধানে জানা যায় পুরো বিষয়টি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা। প্রতারক চক্রটি প্রথমে গ্রামের সহজ সরল ও ধর্মবিশ্বাসী মানুষদের টার্গেট করত। এরপর নানা ধরনের রহস্যময় কথা ও নকল অলৌকিক ঘটনার মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করত। একবার মানুষ বিশ্বাস করতে শুরু করলে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। ভুক্তভোগীদের একজন জানান তাকে বলা হয়েছিল আল্লাহর রহমতে তার জীবনের সমস্যা দূর হয়ে যাবে। সেই বিশ্বাসে তিনি প্রতারকদের হাতে 4.5 লাখ টাকা তুলে দেন। এই টাকা জোগাড় করতে তিনি জমি বন্ধক রেখে 1,30,000 টাকা নেন। এরপর সমিতি থেকে কিস্তিতে আরও 1,30,000 এবং অন্য একটি সমিতি থেকে 70,000 টাকা তুলে দেন প্রতারকদের হাতে। আরেক ভুক্তভোগী জানান তাদের বাড়িতে অসুস্থ স্বজন বা ছোট সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের ভয় দেখানো হতো। বলা হতো বিশেষ যজ্ঞ করলে অসুস্থতা দূর হবে এবং পরিবারে শান্তি ফিরে আসবে। সেই যজ্ঞের খরচ হিসেবে কখনো 1 লাখ, কখনো 50,000, আবার কখনো 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কেউ কেউ গুপ্তধনের আশায় 5 লাখ থেকে শুরু করে 11 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কেউ কোনো গুপ্তধন পাননি আর কারো সমস্যারও সমাধান হয়নি। বরং তিলে তিলে গড়ে তোলা সংসারগুলো ধ্বংস হয়ে গেছে। জমি বিক্রে, বাড়ি বন্ধক কিংবা ধার দেনা করে দেওয়া টাকার বোঝা এখন তাদের কাঁধে। এই প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জিপু ওরফে জিনুর রহমান নামের এক কথিত কবিরাজের বিরুদ্ধে। তবে তার পরিবারের দাবি কয়েক বছর ধরে তিনি বাড়িতে থাকেন না এবং তার কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই। তারা আরও জানান পরিবারের অজান্তেই তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে জিপু সিম কার্ড তুলেছিলেন। ঘটনাটি নিয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ শুধু এই গ্রামেই নয়, ঢাকাসহ বিভিন্ন এলাকায়ও তার প্রতারণার জাল ছড়িয়ে থাকতে পারে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে গুপ্তধনের লোভ আর অলৌকিক বিশ্বাসের সুযোগ নিয়ে কিভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা যায়। আরও স্পষ্ট হয়েছে গুপ্তধনের লোভ আর অলৌকিক বিশ্বাসের সুযোগ নিয়ে কিভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা যায়।